আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমরা সবাই অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা কই যাচ্ছি তুলি? আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ডেন্টিস্টের কাছে। আরিজার আরাসের ডেন্টিস্ট দাঁতের জন্য। আরাসের 6 মাস হয়েছে, সো 6 মাসের চেক আপ করতে। ডেন্টিস্ট দেখাতে হয় এখানে 6 মাসের সময় পিজিদেরকে। আর আরিজেরও 4 বছর হয়ে যাবে, সো আরিজেরও 4 বছরের চেক আপ দুজনের একসাথে। হ্যাঁ, আর আমরা একই ডাক্তার নিছি। সে আরাসের আরিজের সবসময় একই ডাক্তার থাকবে। আরাস, তোমার কি দাঁত উঠছে বাবা? তুমি যে দাঁত দেখাবা, একটু ই করে দেখাবা যে তোমার দাঁত উঠছে কিনা। বলো, আমি একটু একটু উঠছি, একটু একটু। চলো তাহলে ডাক্তার এখানে যাই। ওকে, বান্ধব এটা রে। আরাস একদমই পছন্দ করে না কাটসিট, একদমই পছন্দ করে না। আই নো ইটস ওকে আব্বা। বসো, পারো বসতে তুমি একা একা? মাশাআল্লাহ, এখন- আমার বেবিটা বিগ হয়ে মানে বিগ বয় হয়ে যেতেছে দিন দিন। কিন্তু এখনো দুধের ফিটারটা ছাড়লো না। এটা অনেক বাচ্চার নেওয়া। ওকে ওকে বাইন্দা দিই, চলো তাহলে। তো এখন আমরা ডেন্টিস্টের এখানে চলে আসছি, গাড়িতে ওয়েট করতেছি, ভিতরে এখনো ঢুকি নাই। তো অন্তু চলে আসছে, মানে অন্তু ভিতরে গেছে, অন্তুকে একটা পেপারস দিছে ওইটা ফিল আপ করানোর জন্য। তো এখনো ওইটা ফিল আপ করতেছে। কি একটা জিনিস না, 6 মাসের পিচ্চিকেও ডাক্তার মানে দাঁত দেখে। আমি যখন প্রথম আরিজকে নিয়ে এরকম 6 মাসের সময় আসছিলাম, তখন আমার আম্মু শুনে বলছে কি, ও তো দাঁতই উঠে নেই, ওরা কি দেয়। তারপরে হচ্ছে 7-8 মাসের সময় একটা ছোট ব্রাশ দিছে, 2টা দাঁত উঠছিল আরিজের। তো ওই 2টা দাঁত বলছে ব্রাশ করাই দিতে, হালকা একটা পেস্ট দিছে, ব্রাশ করাইতে না, পেস্ট লাগায় তারপর ওয়াইপ করে দিতে বলছিল। তো এটা সবসময় করতাম, মাঝে মধ্যে ভুলে যেতাম। তো এগুলো সবসময় করতে হয়। তো এখন আবার আরাসকেও দিবে আই থিঙ্ক। তো মানে মাঝে মধ্যে মনে হয় কি, মানে আম্মুকে যখন বলি না এরকম দাঁতের ডাক্তারের কাছে আসছি পিচিদেরকে নিয়ে, বা এখন যদি শুনে যে আরাসকেও দাঁতের ডাক্তারের কাছে নিয়ে আসছি, তখন বলবো যে ও তো কিছুই নাই, ওকে কেন দিছে পেস্ট আর ব্রাশ। ভবিষ্যতের জন্য যখন উঠছে তখন যেন করতে পারি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু থাকে না যে 6 মান্থ থেকে এখানে যেরকম তোমার সবকিছু মানে দাঁত দেখে, দাঁতের মাড়ি ঠিক আছে কিনা, তারপরে দাঁত ঠিক মতো উঠতেছে কিনা, দাঁতের যত্ন নিতেছে কিনা। ঠিক না বেবি? ঠিক না বেবি? মাস্ক পরো তুলি। Thank you so much. সে থ্যাংক ইউ। There we go. থ্যাংক ইউ। So handsome too. You look so cute. Oh my goodness. এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, মানে কার্টুন দিয়ে সবকিছু সাজানো থাকে। হ্যাঁ, যেন বাচ্চারা আসলে মজা পায়। আমারই তো দেখে মজা লাগতেছে। আরাস, তারপরে তোমার পালা, দাঁত বাইর করো। Now, does Mr. Handsome have any teeth? Do you have any teeth? Oh my goodness. I know. You look at those teeth. They look so cute like you. Oh my goodness. Oh, you're so cute. So this is the sauce that you want to use for baby, okay? So, what we want to do is we want to brush at the nighttime because we want to get rid of all the food, all the drinks, all the sugar bugs, decay, and whatever we have consumed throughout the day out of our mouth. So, with Reese, what we want to do is for sure him, when he's brushed at the nighttime, we don't want him to have anything else. So, when he's feeding and he's eating, are you breastfeeding or Yes. just, okay, beautiful, beautiful. So, even though the breast milk is healthy, it still has sugar in it. So we want to make sure that we're wiping out his mouth or we're brushing. Okay, with this particular toothpaste,
Well, toothpaste in general, you want to make sure that it says fluoride, okay? See how it says fluoride there? So you want to make sure that it says fluoride. It doesn't matter the brand. For both boys, you want to make sure that you continue to brush for the both of them until they're about the age of 6. Yes. Yes, I know. Hey, little baby. Hey, little baby. Hey, little baby. It's okay, it's okay, it's okay. Oh, no, no. Oh, it's a thank you. You're so welcome. Thank you. Aris, your turn. Sit down, Aris. No, sit down. Go. Go. Hello. Say hello. Say hello. You doing good? Say yes. Yes. Oh my goodness. Yes. Okay, awkward, Alexa. Yes. Oh, you look so cute. Like Like this, my like mommy. Yeah, lay down, Baba. Lay down. Abu, lay down. No, no, it's okay. I'm here. Daddy's here. Don't worry. Daddy. Yeah, good job. Good job, buddy. Good job, buddy. Say thank you. You're so welcome. I'm gonna help you. Can you smile up for me? Yeah, it's okay. It's okay. Wow, good job. It's okay, Daddy. It's okay. Like a lady. It's okay. It's okay, Baba. এই যে বাবা আছি তো। I'm with you. It's okay. Up, 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 up. Good job. Good job. I don't buddy. Good Good job. job. I have my little towel. I'm gonna put my little towel over your shirt, okay, so it'll be wet. Oh, good job, buddy. Oh, I'm so proud of you. I'm gonna brush your teeth, okay? Yes. Machine over there. So it's the same thing. Just a different method with brushing. Wait. That was a surprise. I walked by and I was like, what? He's grown up. Big like. Oh my goodness. You are a big boy. Look at that. Can I see your teeth? Can I see your teeth? Oh. Say thank you. Thanks, Abba. Say thank you. Oh, I see your two little teeth. I see that. I see that. শেষ চলো এই যে তুলি এগুলো হলো আমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট কই আসছে এখন বলো দোসা খাইতে আসছি। এখানে একটা ইন্ডিয়ান দোকানে আমরা আসছি দোসা খাইতে তুলি অনেকদিন ধরে দোসা খাইতে চাইতেছিল আর মজার ব্যাপার হলো রেস্টুরেন্টে কেউ নাই শুধু আমরা সিট ডাউন দাঁড়াও আমি খাবার অর্ডার দিয়ে আসি হ্যাঁ এই যে আমাদের দহি পুরি রেডি তুলি নাও দাঁড়া আমি স্পুন নিয়ে আসি দেখো তো তুলি এটা কেমন ওরে বাবা রে বাবা নজর লাগাই দিস। দাও তো আমি একটু খাই ধরো তো আরিসকে টমেটো এনে দিছি আরিসের ফেভারিট হচ্ছে টমেটো তো এখন টমেটোর উপরে হালকা চাটনি আর দই দিয়ে হালকা মিক্স করে দিছি টেস্টের জন্য এখন ও এটা খাচ্ছে টমেটো পাইলে আর কিছু লাগবে না আমার ছেলেরা টমেটো দিয়েও অনেকে বলবে যে চলো বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যেতে পারবে এই যে এটা ভুলে টুকো বক্সে দিয়ে দিছে পাও ভাজিটা
ইটস ওকে, ভালোই আছে আমাদের জন্য। অনেকদিন পর আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আবার আসছি খাইতে। আসলে এবার অস্টিনের ট্যুর দেওয়ার পরে একটু সাহস বাড়ছে। থ্যাংক ইউ। তো হিয়ার ইজ দ্য দোসা। বম্বে থেকে মনে হয় মশলাটাই ভালো হইতো তো। ওরা দোসাটা ওই যে ভুলে টুকো বক্সে দিয়ে দিছে তো, তাই কাইটা ভাজ করে দিছে। ও আচ্ছা। সো এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড মরিচ, মানে মরিচটা ভাজা, কিছু অনিয়ন, তারপরে তো হচ্ছে গিয়ে পাও ভাজি, আর আমি বলছিলাম বম্বে মশলা দোসা, বম্বে মশলা সাম্বার। এটা ভুলে ওরা এইভাবে প্যাকেট করছে। আর ওরা হচ্ছে গিয়ে ভুলে আমাদেরকে টুগো বক্স দিয়ে দিছে, ওরা বুঝতে পারে না যে আমরা এখানে বসে খাবো। তো ইটস ওকে। খাওয়া দাওয়া শেষে আমাদের এখন আমার ছেলে দিচ্ছে একটা আইসক্রিম, মানে কুলফি খাওয়ার। কোনটা? পেস্তা। পেস্তা কুলফি? হ্যাঁ, পেস্তা কুলফি। দেখি, চলো। কি তুলি, কি হয়েছে আরসের? ঘুমাই গেছে। আরস বসে বসে ঘুমাইতেছে। আরস, আয় আরস, কোলে বসে ঘুমাই গেছে। ঘুম পাইছে। তো আমরা বাসায় চলে আসছি। আমরা আবার পরে হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে, মানে রেডি সন্ধ্যার পরে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালবেলা অন্তুর খালাতো ভাইয়ের বাসায় যাব, চন্দন ভাইয়ের বাসায়, কুমিয়াপুদের বাসায়। তখন আবার দেখা হবে। তখন আবার দেখা হবে। ওকে। নতুন সিস্টেম লাগাইছে, দেখছো? ক্যামেরা মনে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো। কি এটা দেখতেছো তুলি? বিলাতি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। দেখো, দেখতে সুন্দর লাগতেছে না? ও, এটা নিচেরটা? হ্যাঁ। উপরেরটা কি? উপরটা হচ্ছে গিয়ে যে ফুল, এই যে ছোট ছোট বীজগুলো পড়বে, তখন আবার হবে এগুলা। আমার তো দেখেই ভালো লাগতেছে। দেখো কতগুলো হচ্ছে। আরাস, আরাস, তুলি এটা কি? কোনো শাকটা খাবো। কি পাতা এগুলা? আই ডোন্ট নো কি পাতা। এই যে এগুলো হলো তুলির স্বপ্নের গাছ, কচু গাছ। ডাইনোসর ইন দ্য কার। তুলি দেখো কত কচু গাছ। অনেক কচু গাছ, লতিও হয়েছে। দেখো, চিকন চিকন লতি। কই দেখতে পাইতেছ না ভিতরে? দেখো, আমি তো চিনি না কোনটা লতি। এই যে লতি, এই যে এই ছিড়া গেল। এগুলো দেখ, ও। পেঁচা রাখছে। এই যে পেঁচানো গুলো লতি। হ্যাঁ হ্যাঁ, চিকন চিকন লতি। ও, চন্দন ভাইয়ের পাশে অনেক লতি। অনেক কচু গাছ, লতি গাছ। ও দেখো, প্রথমে দেখাইতে ক্লোজ দেখাইতে ওইটা 3 ধরনের ফল। পাতাগুলা ডিফারেন্ট, রাইট? পাতাগুলো দেখাইতে এই যে এক গাছের মধ্যে 3 ধরনের ফল হয়? 3 ধরনের, ইয়েস।
কতগুলো পিয়াজ গাছ। সবই পেঁয়াজ আছে। ধরনের এই যে একটা কলপ, এই যে একটা কলপ, এই জায়গায় ডাউনে যাও, এক গাছে বিভিন্ন ধরনের কলপ করছেন। এই যে এই জায়গায় তাহলে ভাই এক গাছে যদি 4-5 রকমের ফল হয় তাহলে নষ্ট হয়ে যায় না? বিভিন্ন সময় হইব, টাইমিংও তো আছে জায়গায়। পার্সিমন, এটা হলো পার্সিমন গাছ, পার্সিমন ফল। ও এই যে পার্সিমন ফল এই হয়েছে। যে পার্সিমন ফল। মধু চাষ করে। এটা বলতে ও মাই গড। এই মধু দিতে কয়দিন লাগবে? না, বেশি দিন লাগে না। রাতের খাবার খেয়েছি উর্মি আপু আর চন্দন ভাইয়ার বাসায়। খাবারের আয়োজনে ছিল সাদা খিচুড়ি, বেগুন ভাজি, গরুর মাংস, মরিচ ভর্তা আর টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা ফজিয়া বানিয়েছিল, খুবই মজা লেগেছে। আর স্পেশাল ছিল মরিচ ভর্তাটা, কারণ ভাইয়া মরিচ ভর্তাটাতে লেবু চেপে দিয়েছিল। তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। এই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন। তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। পেঁয়াজের ভর্তা খুবই মজা।